হবে আজকে। In the stormy east wind straining, the pale yellow woods were waning, the broad stream in his banks complaining, heavily the low sky raining. তো এখানে ঝড় উঠেছে একটা, ঝড়ের এখানে একটা রেফারেন্স দেওয়া রয়েছে। ইস্ট উইন্ড মানে ইস্টের তরফ থেকে, পূর্বের তরফ থেকে ঝড়টা উঠেছে। আর স্ট্রেন করা মানে হচ্ছে জোর দেওয়া, জোর খাটানো বা জোর দেওয়া, এটাকে স্ট্রেনিং বলে। দ্য পেল ইয়েলো উডস ওয়েনিং, আর অটামনাল হয়তো মানে সিজনটা অটাম, তাই জন্য ইয়েলো হয়ে গেছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, পেল হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, আর সবুজ নেই। তো ইয়েলো উডস বলতে ট্রিজ উইথ ইয়েলো লিভস, অটমের সময় বা আমাদের এখানে স্প্রিং এর সময় সেটা হয়, বাট ইন ইংল্যান্ড ইটস perhaps the autumn time when the leaves have turned yellow. তো ওয়েন করা মানে হচ্ছে it becomes dull বা মুশড়ে পড়া আর কি। যেহেতু এই উইন্ডটা আসছে, যেহেতু এই স্টর্মটা আসছে, কারণ আগের স্ট্যান্জা, আগের সেকশনে আমরা দেখেছি যে লেডি অফ শ্যালট যেহেতু নিজের ওয়েব উইভিংটাকে ছেড়ে দিয়ে, যেটা বুনছিল, যে কাজটা করছিল, ট্র্যাডিশনাল কাজটাকে ছেড়ে দিয়ে স্যার ল্যান্সেলটের দিকে তাকিয়েছে, জানলা দিয়ে তাকিয়েছে, মিররটা ক্র্যাক করে গেছে, সেটার পরে একটা স্টর্ম হচ্ছে। মানে দিস স্টর্ম ইজ অ্যাকচুয়ালি দ্য স্টর্ম দ্যাট rises when a woman breaks any traditional role. And this imagery, the pale yellow woods, this imagery is significant because it symbolizes, it's a metaphor for the changing of the old and the bringing of the new. মানে গাছের পাতা কেন পড়ে যায় অটমের সময়, যাতে উইন্টারের পরে স্প্রিং সিজনে আবার নতুন পাতা আসতে পারে। মানে old things would die, and it is the storm that takes away all the leaves away, that clears the path for new birth. তোমাদের যদি কোনো সময় তোমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়ে থাকো, তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডেও এই জিনিসটাই বলা রয়েছে, যেখানে ওয়েস্ট উইন্ড এসে, ঝোড়ো হাওয়া এসে সব পুরনো পাতা কুচি এগুলোকে সবগুলোকে উড়িয়ে নিয়ে যায়, যাতে নতুন বার্থ আবার হতে পারে আর কি। সো মেবি বিকজ লেডি অফ শ্যালট হ্যাজ ব্রোকেন a tradition that women should not look upon men, or women should not leave their household and daily monotonous activities and become romantically charged or become romantically involved. তাই জন্য একটা কার্সটাকে ব্রেক করার চেষ্টা করছে, একটা ট্র্যাডিশনাল রোলটাকে ব্রেক করার চেষ্টা করছে, সেটার জন্য এই স্টর্মটা আসছে, সেটার জন্য এই উডসটা, পুরনো পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন পাতার জন্মের একটা ব্যাপার এখানে আসছে। the broad stream in the banks complaining, ওই যে নদী যখন ঝড় আসছে তখন নদীর জলটা উথাল পাথাল হচ্ছে, তো কবির কল্পনায় কবি মনে করছে যে ওই জলটা যেন কমপ্লেন করছে যে এত জোরে হাওয়া বইছে, নদীটা উথাল পাথাল হচ্ছে, জলটা উথাল পাথাল হচ্ছে। হেভিলি দ্য লো স্কাই রেইনিং, আর বৃষ্টিও শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি, হেভি বৃষ্টি শুরু হয়েছে। লো স্কাই মানে মেঘগুলো এতটা জমে গেছে যেন মনে হচ্ছে পুরো আকাশটাই নেমে এসছে এবং প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে। তো উথাল পাথাল চলছে, একটা নতুন কিছু একটা হচ্ছে। যখনই নতুন কিছু তৈরি হয়, যখনই নতুন কোনো কেউ স্টেপ নেয়, কোনো একটা কাজ করতে চায়, সমাজে মানুষের জীবনে একটা বিরাট উথাল পাথাল সৃষ্টি হয় আর কি। Over towered Camelot, outside the isle a shallow boat, beneath a willow
lay afloat. Below the carven stern she wrote, the Lady of Shalott. ক্যামেলটের দিকে আইলের আউটসাইডে, বাইরে, মানে ওই যে আইল্যান্ডটা ছিল সেটার বাইরে রিভারটায়, স্ট্রিমটাতে একটা ছোট্ট শ্যালো মানে যেটা খুব একটা বড় নয়, মানে ছোটখাটো একটা বোট, সেটা রয়েছে একটা উইলো গাছের তলায়, ফ্লোট করছে। উইলো ইজ দ্য নেম অফ আ ট্রি, মানে ওদের দেশে এরকম উইলো গাছ হয়, ঠান্ডার দেশে উইলো ট্রি হয়। উইলো ইজ আ ট্রি ফ্রম উইচ ক্রিকেট ব্যাটস আর মেড, মানে কাশ্মীরের অনেকগুলো এরকম জায়গা আছে যেখানে উইলো ট্রি হয় আর সেটা থেকে ব্যাট তৈরি। ইজ আ ভেরি স্ট্রং ট্রি। যাই হোক, তো ওই উইলোর তলায় একটা বোট ফ্লোট করছে, আর স্টার্ন আর দুটো সাইড, মানে বোট বা কোনো জাহাজের দুটো সাইড বলা হয়, মানে রাইট আর লেফট না বলে স্টার্ন আর অ্যাবট এরকম কিছু একটা বলা হয় আর কি। 1 মিনিট হোল্ড করো। সরি ফর দ্য ইন্টারাপশন। তো স্টার্ন আর অ্যাবট এরকম কিছু একটা বলা হয়, মানে আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি টার্মটা কি, কিন্তু আমার মনে হয় যে স্টার্ন আর অ্যাবট এরকম কিছু একটা বলা হয়। একটা মানে রাইট আর লেফট দুটো ভাগ যদি করা হয় কোনো বোটের, কোনো শিপের, তাহলে একটা দিককে বলা হয় স্টার্ন আর একটা দিককে বলা হয় ওই অ্যাবট বা এরকম কিছু একটা। তো স্টার্ন দিকটায় মেবি, আই ডোন্ট নো ইফ ইট ইজ রাইট অর লেফট, দ্য স্টার্ন সাইড ইজ, একটা জিনিস লেখা আছে ওই একটা দিকে, নাই লেফট আর নাই রাইট অফ দ্য বোট, রাইট সাইডে লেখা রয়েছে দ্য লেডি অফ শ্যালট। দেখো এইখানে দ্য লেডি অফ শ্যালটটা যেহেতু কেউ হাতে লিখেছে, কার্ভ করেছে, তাই জন্য এখানে আইটালিক্সে রয়েছে। আর অন্য সময় যখন লেডি অফ শ্যালট টেনিসন বলছিল, পোয়েটটা বলছিল, তখন কিন্তু ওটাকে নর্মাল, যে নর্মাল হরফে লেখা রয়েছে আর। এনিওয়ে, তো এটা বোঝাচ্ছে যে লেডি অফ শ্যালট নিজের নিজের হাতে ওই জিনিসটাকে লিখেছে। এনিওয়ে, a cloud white crown of pearl she dight. I don't know what dight means, I need to look for it. Clothed or equipped, আচ্ছা, মানে একটা ক্রাউন অফ পার্ল, মানে একটা অনেক বড় মুক্ত সে পড়েছিল গলায়, বা ক্রাউন অফ পার্ল মানে সব মুক্তের বড়, সব থেকে বড় মুক্ত, যেহেতু সে একজন অ্যারিস্টোক্র্যাটিক লেডি, সে সেটা পড়তেই পারে। আর মুক্তের কালারটা ক্লাউড হোয়াইট ছিল, সাদা, একদম ধপধপে সাদা ছিল, সেটাও উনি পড়েছিলেন, লেডি অফ শ্যালট। অল রেমেন্টেড ইন স্নোই হোয়াইট, আর ওনার পরনেও সাদা ড্রেস ছিল, মানে দিস ইজ আ ওয়েডিং ড্রেস অ্যাকচুয়ালি। মানে তোমরা হয়তো লক্ষ্য করেছো যে খ্রিশ্চানদের যখন বিয়ে হয় তখন তারা পুরোটাই, তাদের পুরো সাদা জামা কাপড় পরে, যেটা আমাদের মানে হিন্দু ধর্মে বা আই থিঙ্ক ইন মুসলিম রিচুয়ালস অলসো সাদা রংটাকে অ্যাভয়েড করা হয় কোনো শুভ কাজে, মানে বিয়ে বা এরকম ধরনের কোনো কাজে সাদা রংটাকে অ্যাভয়েড করা হয়। অথচ খ্রিশ্চানদের মতে, খ্রিশ্চান বিয়ে থাতে ওরা সাদা পরে, আর কেউ মারা গেলে কোনো ফিউনারেলে সেটা লাল, কালো পড়ে।
সো রেমেন্টেড মানে হচ্ছে ড্রেস পরেছিল আর কি, একটা পার্ল পরেছিল গলায়, সাধারণত গলায় বা কানে পার্ল, একটা ইয়াররিং বা একটা মালা পরেছে, আর সাদা রঙের একটা জামা পরেছে। That loosely flew her zone in sight, clasped with one blinding diamond bright. তো ওনার যে ওই সাদা গাউনটা, যেমন আগেকার রানীরা পরতো, অনেক বড় বড় গাউন পরতো, তো সেই গাউনটা লুজলি ফ্লো করছিল। আগে দেখো এই লুজলি ফ্লো এর সাথে আগের যে টাওয়ারে ও থাকতো লেডি অফ শ্যালট, সেটা খুব টাইট একটা এনভায়রনমেন্ট ছিল, সেটার সাথে এই লুজলি ফ্লো করার যে ব্যাপারটা, মানে এখানে হয়তো বলা যেতে পারে বা বলা হয়তো হচ্ছে যে লেডি অফ শ্যালট ফ্রি হয়ে গেছে প্যারেন্টাল কন্ট্রোল থেকে, পেট্রিয়ার্কাল কন্ট্রোল থেকে, টাওয়ারের যে আবদ্ধ যে এনভায়রনমেন্টটা, সেটার থেকে সে ফ্রি হয়ে গেছে, সেটার থেকে সে স্বাধীন হয়ে গেছে, তাই না, লুজলি ফ্লো করছে, উড়ছে। হার জোন ইন সাইট, তো ওনার জোন বলতে এখানে হার জোন মানে ওকে দেখা যাচ্ছে, ও যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটাকে দেখা যাচ্ছে। ক্ল্যাপসড উইথ ওয়ান ব্লাইন্ডিং ডায়মন্ড ব্রাইট, আর ওর হাতে হয়তো একটা আংটি পড়ে আছে, সেটাতে এত বড় ডায়মন্ডটা এত চকচক করছে যে ওটাকে দেখলে চোখে ধাঁধা লেগে যাবে, এরকম ডায়মন্ডটা খুব ব্রাইটলি শাইন করছে। Her wide eyes fixed on Camelot, though the squally east wind keenly blew, with folded arms serenely by the water stood the queenly Lady of Shalott. তো ওনার বড় বড় চোখগুলো দিয়ে উনি ক্যামেলটের দিকে তাকাচ্ছে, আর যদিও স্কোয়ালটা, যদিও স্টর্মটা, যে ইস্ট থেকে পূর্বের দিক থেকে যে স্টর্মটা এসছে, সেইটা খুব জোরদার বইছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বইছে, কিন্তু লেডি অফ শ্যালট বিং দ্য অ্যারিস্টোক্র্যাটিক লেডি শি ইজ ফুল অফ গ্রেস, তো ও ওর হাতগুলোকে ফোল্ড করে, মানে একটার ওপর একটা হাত এরকম ভাবে রেখে চুপচাপ একটা রানীর মতন জলটার পাশে, ওই যে জলটা মানে ওই যে নদীটা যেটা বয়ে যাচ্ছিল, যে স্ট্রিমটা বয়ে যাচ্ছিল, সেই স্ট্রিমটার পাশে সে একটা রানীর মতন সে দাঁড়িয়ে আছে, অবজার্ভ করছে। With a steady stony glance, like some bold seer in a trance, beholding all his own mischance, mute with a glassy countenance. ওনার যে দৃষ্টিটা, ওনার যে দেখার যে যেভাবে উনি দেখছিলেন আর কি, স্টেডিলি একটা দিকে তাকিয়ে আছে, মানে পলক পড়ছে না, এক দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে একটা পাথরের মতন, মানে তার চোখের মুনিগুলো এমন মনে হচ্ছে যেন সেগুলো পাথরের মতন হয়ে গেছে। তো পাথরের মতন দৃষ্টিতে, পাথরের মতন হয়ে যাওয়া দৃষ্টি দিয়ে সে একদিকে তাকিয়ে আছে, ক্যামেলটের দিকে হয়তো তাকিয়ে আছে। তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কোনো সিয়ার, SWER, সিয়ার মানে হচ্ছে কোনো ভবিষ্যৎ বক্তা, কোনো বড় সাধু যে ফিলোসফি করতে পারে বা যে ফিউচার দেখতে পারে, কোনো জ্ঞানী ব্যক্তির কথা এখানে হচ্ছে। ট্রান্স মানে আত্মহারা হয়ে যাওয়া, একটা স্পিরিচুয়াল লেভেলে চলে যাওয়া আর কি। তো সেই স্পিরিচুয়াল লেভেল, সেই স্পিরিচুয়াল লেভেলে যখন মানুষ চলে যায়, যখন ওই সাধুরা চলে যায়, তখন দিন দুনিয়ার কোনো খেয়াল তাদের থাকে না, তাদের চারিপাশে কি হচ্ছে না হচ্ছে তারা বুঝতে পারে না, তারা মেডিটেশন করে এবং ডিপ মেডিটেশন এ চলে যায় এবং তারা অন্য এক জগতে, অন্য এক রেলমে তারা থাকে আর কি। তো এই
লেডি অফ শ্যালাটো মনে হচ্ছে যে অন্য কোনো একটা দুনিয়ার মধ্যে সে বিভোর হয়ে রয়েছে। বিহোল্ডিং অল হিজ মিসচ্যান্স মিউট উইথ আ গ্লাসি কাউন্টেন্যান্স, এখানে যে হিজ কথাটা বলছে, হিজ বলে যাকে রেফার করা হচ্ছে, আই থিঙ্ক দিস ইজ ল্যান্সেলট। বিহোল্ড করা মানে দেখা, তো সে নিজের মিসচান্সটা দেখতে পাচ্ছে। নিজের মিসচান্স বলতে এখানে দুর্ঘটনা, সে একটা দুর্ঘটনা হয়েছে সেটা দেখতে পাচ্ছে, মিউট হয়ে গেছে, তার মুখ থেকে আর কথা বলছে না, আর তার মুখটা একটা গ্লাসের মতন জ্বর হয়ে গেছে, মানে তার মুখের মধ্যে আর কোনো আবভাব আসছে না, এরকম একটা ব্যাপার হয়েছে। আই থিঙ্ক দিস ইজ স্যার লন্সেলট। It was the closing of the day, she loosed the chain, and down she lay. The broad stream bore her far away, the lady of Shalott. দিনের শেষ ছিল এটা, সে চেইনটাকে লুজ করে দিল, মানে আমার ধারণা যে বোটটা যে চেইনটাকে দিয়ে বাঁধা থাকে বা যে দড়ি দিয়ে বাঁধা থাকে সেইটাকে সে হালকা ছেড়ে দিল, সেটাকে সে খুলে দিল। আবার এইখানে ওই ইমেজটা আসছে, দ্য ইমেজ অফ দ্য ইম্যানিসিপেশন। ইম্যানিসিপেশন কথাটার মানে হচ্ছে মুক্তি হওয়া। ইম্যানিসিপেটেড হয়ে যাওয়া মানে কোনো একটা জিনিসের থেকে কেউ একজন যদি মুক্ত হয়ে যায় তখন সেটাকে ইম্যানিসিপেশন বলে। আর সেই চেইনটাকে খুলে দিল, সেই চেইনটা হয়তো পেট্রিয়ার্কাল চেইনটাকে রিপ্রেজেন্ট করতে পারে। সিম্বলিক্যালি দিস চেইন মাইট রিপ্রেজেন্ট দ্য চেইন অফ পেট্রিয়ার্কি। আর সে শুয়ে পড়ল, ওই বোটটার মধ্যে শুয়ে পড়ল, আর ওই স্ট্রিমটা, ওই নদীটা তাকে অনেক দূর অবধি নিয়ে চলে গেল। এই বয়ে যাওয়া বা এই শুয়ে পড়া, এটার মধ্যে অনেক কিছু সিম্বলস আছে, যেমন লে ডাউন মানে মেবি শি ইজ হ্যাভিং আ কাইন্ড অফ আ সেক্সুয়াল এনকাউন্টার উইথ স্যার ল্যান্সেলট, or she is giving her she is allowing Lancelot to have this sexual encounter with her. She is submitting, মানে একটা পেট্রিয়ার্কাল কন্ট্রোল থেকে হয়তো বেরিয়ে সে আর একটা পেট্রিয়ার্কাল কন্ট্রোলের মধ্যে যাচ্ছে, যেটা আগেও আমরা আলোচনা করেছিলাম আগে, যে a woman has first to listen to her father and then her husband, then her son. So maybe if she takes Lancelot as her husband or as her lover, then she is laying down. আর অনেক দূরে চলে যাওয়া এখানে সিম্বলিক্যাল মানেটা হতে পারে যে সে যে টাওয়ারে সো কল্ড সেফ ছিল, সেই টাওয়ার থেকে বেরিয়ে এবার সে অনেক দূর অবধি চলে যাচ্ছে, অনেক দূর অবধি সে বয়ে চলে যাচ্ছে, বয়ে যাওয়া যেটাকে বলে আর কি। অনেক সময় this term is used for many women who take decisions on their own, যে মেয়েটা বয়ে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, তো সেই জিনিসটাও এখানে হতে পারে আর কি। As when to sailors while they roam by creeks and outfalls far from home, rising and dropping with the foam, from dying swans wild warblings come. তো যখন সেলাররা এদিক ওদিক ঘুরে বেড়ায়, নাবিকরা যারা, তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় কোনো ক্রিক মানে হচ্ছে এমন একটা ছোট্ট নদী বা এমন একটা ছোট্ট জলের স্রোত যেটা কোনো বড় জলের স্রোতের থেকে মাটির ভেতর ঢুকে এসছে, মানে একটা চ্যানেল টাইপের হয়ে গেছে, সেটাকে ক্রিক বলে। আউটফলও তাই, মানে a water body that is separated from the main water body. It's a small river on its own or it's a small lake on its own. তো এরকম জায়গায় যেগুলো ওই সেলার, ওই নাবিকরা যখন অনেক দূর দূরান্তে ঘুরে বেড়ায়, ফার ফ্রম হোম, সেই জায়গাগুলোতে নাবিকরা থাকে। রাইজিং অ্যান্ড ড্রপিং উইথ দ্য ফোম। ফোম আমরা জানি যে ফোম মিনস দ্য ফোম অফ দ্য সি। যখন সমুদ্রের ওই ফ্রথটা থাকে সেটার সঙ্গে ওরা রাইজ করে আবার ফল করে, মানে নাবিকদের এখানে ব্যাপারে ডিসক্রাইব করা হচ্ছে যে এদিক থেকে ওদিক তারা
ওই একবার জোয়ার একবার ভাটাতে তারা ভেসে বেড়ায় নাবিকরা। আবার আরেকটা ইমেজ বলছে যে ফ্রম ডাইং সোয়ানস ওয়াইল্ড ওয়াবলিংস কাম। যখন কোনো একটা সোয়ান, যখন কোনো একটা রাজহাঁস মারা যায়, তখন সে একটা গান গায়, সোয়ান সং বলে ওটা। মানে আমি জানি না, আই এম নট শিওর যে দ্যাট ইজ ট্রু, মেবি মৃত্যু যন্ত্রণার থেকে যে আওয়াজটা বেরোয় সেটার কথা এখানে হচ্ছে, যে সে মারা যাওয়ার আগে একটা পেইনফুল একটা করে, একটা ডাক দেয়, তাতে মানে ইট সিগনিফাইজ দ্য ডেথ অফ দ্য সোয়ান। তো এই ওয়াইল্ড ওয়ার্বলিং মানে এক ধরনের গুনগুন করা আর কি। তো যখন সোয়ানরা মরে যায়, যখন রাজহাঁসরা মরে যায়, তখন তাদের কণ্ঠ থেকে, তাদের মুখ থেকে এক ধরনের গান বেরোয়। সেই গানটা এখানেও কোন একটা জায়গায় বাজছে। Blown shoreward, so to Camelot, still as the boat head wound along the willowy hills and fields among, they heard her chanting her death song, the Lady of Shalott. ক্যামেলটের দিকে ওই বোটটা, যেটার মধ্যে লেডি অফ শ্যালট ছিল, সেটা ওই হাওয়ার তোড়ে, জলের তোড়ে সেটা ক্যামেলটের দিকে চলে এসছে। বোট হেড মানে বোটের মাথাটা দেখা যাচ্ছিল, যে ঘুরে ঘুরে, মানে যেমন ভাবে নদীটা প্যাঁচ খেয়ে যাচ্ছে, সেরকম তার সঙ্গে সঙ্গে বোটটাও এগিয়ে আসছে, বোটটাও প্যাঁচ খেয়ে এগোচ্ছে। উইলোই হিলস, উইলো ট্রি দিয়ে ঢাকা কোনো পাহাড়, ফিল্ডস কোনো মাঠ, সেটার মধ্যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, সেটার মধ্যে দিয়ে বোটটাও এগিয়ে আসছে। কিন্তু ওই বোটের সঙ্গে সঙ্গে তারা শুনতে পাচ্ছে ডেথ সং, কারোর মৃত্যুর গান। কার মৃত্যুর গান এটা? দ্য লেডি অফ শ্যালটের। সো দ্য লেডি অফ শ্যালট ইজ ডাইং, অ্যান্ড লাইক আ সোয়ান শি ইজ অলসো সিঙ্গিং হার লাস্ট সং। কারণ আমরা এটাও জানতাম যে লেডি অফ শ্যালট আগেও গান করতো। যারা রিপার ছিল, যারা ওই ধান টান কাটতো আর কি, বার্লির ফিল্ডসে ধান কাটতো, তারা এই গানটা শুনতো লেডি অফ শ্যালটে। তো সেই গানটাই হয়তো এখনো লেডি অফ শ্যালট গাইছে। A long drawn carol, mournful, holy, she chanted loudly, chanted lowly, till her eyes were darkened wholly, and her smooth face sharpened slowly. ক্যারল এক ধরনের ক্রিসমাসের গান কে ক্যারল বলা হয়। মানে ক্যারল এমন এক ধরনের গান যেটা কোনো রিলিজিয়াস গ্যাদারিংয়ে করা হয়, কোনো ধরনের কোনো, যেমন ক্রিসমাসে হয় ক্যারল। তো ক্যারল একটা লম্বা গান সে গাইছে, এটা মুনফুল, এটা স্যাড, অ্যাট দ্য সেম টাইম হোলি। ক্যারলস আর হোলি বিকজ দে আর সাং ডিউরিং দ্য ক্রিসমাস। সেই গানটা সে গাইছিল, লাউডলি গাইছিল, কোনো সময় লোলি গাইছিল, উচ্চ স্বরে নিচু স্বরে সে গাইছিল। ততক্ষণ গাইলো যতক্ষণ তার চোখটা কমপ্লিটলি কালো না হয়ে গেল, মানে কমপ্লিটলি বুঝে না গেল। তার চোখটা আস্তে আস্তে বুঝে যাচ্ছিল, কিন্তু তার চোখটা বুঝতে বুঝতেও সে ওই গানটা, ওই চ্যান্টটা করছিল। অ্যান্ড হার স্মুথ ফেস শার্পেন্ড স্লোলি। তো যখন মানুষ মারা যায় তখন তার যে গাল বা যেগুলো মাংসালো যে জায়গাগুলো, সেগুলো শক্ত হয়ে যায়। তো ওনার স্মুথ ফেসটা, লেডি অফ শ্যালটেরও যে ফেসটা, যেটার মধ্যে মাংসালো যে পার্টসগুলো আর কি, সেগুলো শক্ত হয়ে গেল। অ্যান্ড ইট সিমড দ্যাট ইট হ্যাভ বিকাম শার্প লাইক আ স্টোন। স্টোনের যেমন কিছু কিছু এজগুলো শার্প হয়, সেরকমই লেডি অফ শ্যালটের মুখটাও শার্প টাইপের হয়ে গেল। Turned to towered Camelot, for ere she reached upon the tide, the first house by the water side, singing in her song she died, the Lady of Shalott. Towered ক্যামেলটের দিকে আসতে থাকলো, কিন্তু কিনারায় পৌঁছানোর আগে অবধি, আর মিনস বিফোর, কিনারায় পৌঁছানোর আগে অবধি
প্রথম ঘর আসা অবধি, মানে প্রথম যে বাড়িটা, প্রথম যে জায়গাটা যেখান থেকে সিভিলাইজেশন শুরু হচ্ছে জলের ধারে, সে গান গাইতে গাইতেই মারা গেল। সিঙ্গিং ইন হার সং শি ডাইড। তো ওনার ডেড বডিটা আলটিমেটলি ক্যামেলটে গিয়ে পৌঁছলো। Under tower and balcony, by garden wall and gallery, a pale, pale corpse she floated by, dead cold between the houses high. টাওয়ার আছে, ব্যালকনি আছে, গার্ডেন ওয়াল, গ্যালারি, সবগুলোর মাঝখান থেকে জলের মধ্যে দিয়ে তার ফ্যাকাশে মৃতদেহটা ইয়ে করতে লাগলো, ফ্লোট করতে লাগলো। সে মারা গেছে। দুটো অনেক উঁচু উঁচু বাড়ি আছে, মানে যেহেতু ক্যামেলট এসে পৌঁছে গেছে, ক্যামেলট ইজ টাওয়ার, কিন্তু তার পাশ দিয়ে যে জল বয়ে যাচ্ছে, যে নদী বয়ে যাচ্ছে, সেটার মাঝখান দিয়ে এই লেডি অফ শ্যালেট, ডেড লেডি অফ শ্যালেট, তার কর্পসটা, তার ডেড বডিটাও বয়ে যাচ্ছে। Dead into towered Camelot, knight and burgher, lord and dame, to the planked wharfage came. Below the stern they read her name, the Lady of Shalott. তো ওনাকে দেখার জন্য নাইট, যোদ্ধা, বার্গার, মানে রাজারই কোনো একজন সার্ভেন্ট, কোনো লোক, তারা আসলো। আর ওই স্টার্ন সাইডে যেটাও লিখেছিল, বোটের ধারে যেটাও লিখেছিল দ্য লেডি অফ শ্যালট, সেটা ওরা পড়লো যে এই লেডিটার নাম হয়তো লেডি অফ শ্যালট। দে ক্রসড দেমসেলভস, মানে যেমন খ্রিশ্চানরা প্রেয়ার করে আর কি, এরকম বুকের সামনে, মাথার সামনে এরকম একটা ওরা ক্রস হাওয়াতে বানায়, মানে প্রেয়ার করার জন্য। আমরা যেমন হাত জোড় করি, আকাশের দিকে তাকাই, সেরকম এরা কি করে, খ্রিশ্চানরা এরকম একটা জেস্চার করে, এরকম একটা হাত দিয়ে এরকম ইয়ে করে। They crossed themselves, their stars they blessed, নিজেদেরই যে, মানে ওরাও আকাশের দিকে তাকিয়ে এই ডেড বডিটাকে ব্লেস করার চেষ্টা করছে। মানে যখন তারা কোনো ডেড বডি দেখে, যেমন আমরা নমস্কার করি কোনো ডেড বডিকে দেখলে, তো এরাও মানে ডেড বডিটার আত্মার শান্তির জন্য ব্লেসিং চাইলো, ব্লেসিং করলো। নাইট, মিনস্ট্রেল, অ্যাবার্ট, স্কোয়ার, গেস্ট, এরা সবাই ক্যামেলটের লোক। যোদ্ধা, মিনস্ট্রেল মানে যে গান করে, অ্যাবার্ট, আমরা একটা ইন্টারনারিতে অ্যাবার্টের ব্যাপারে জেনেছিলাম, অ্যাবার্ট ইজ আ মঙ্ক, স্কোয়ার আ ইয়াং নাইট, ছোট জমিদারকে স্কোয়ার বলা হচ্ছে। গেস্ট যারা ক্যামেলটে এসছে, তারা সবাই দেখতে আসলো। There lay a parchment on her breast. Parchment মানে একটা স্ক্রল, একটা কিছু একটা লেখা, মানে আগেকার সময় ওই কোনো মেসেজ বা কিছু যদি লেখার জন্য করা হতো, তাহলে একটা কাগজে এরকম গোল, একটা গোল গোল করে একটা ওই টিউবের মতন জায়গায় রাখা হতো, তারপরে ওটাকে এরকম করে খুলে পড়া হতো যে ওটা কি আছে। তো দ্যাট ইজ কল্ড আ পার্চমেন্ট। ওনার বুকের ওপরে একটা পার্চমেন্ট ছিল, একটা এরকম মেসেজ, একটা লেখা ছিল। দ্যাট পাজলড মোর দ্যান অল দ্য রেস্ট। তো পার্চমেন্টটাকে দেখে সবাই ভাবলো যে বাবা এটা আবার কি, মানে একটা আলোচনা শুরু হলো, একটা গুজব শুরু হলো যে এটা কি লেখা হতে পারে। The well-fed wits at Camelot, the web was woven curiously, the charm is broken utterly. Draw near and fear not, this is I, the Lady of Shalott. Well-fed wits, এটা মানে Lady of Shalott is mocking the wits, the intelligent people. Wit কথাটার এখানে মানেটা হচ্ছে intelligent people. ক্যামেলটের সৎবুদ্ধি, সুবুদ্ধি যাদের আছে, সেই লোকজনদেরকে লেডি অফ শ্যালট একটুখানি বিদ্রুপ করে বলছে ওয়েল ফেড, মানে যাদের পেট মোটা আর কি, যারা খাওয়া দাওয়া ভালো করেছে আর কি, বেশ প্রাচুর্য যাদের আছে, তাদেরকে উদ্দেশ্য করে লেখা। দ্য ওয়েব ওয়াজ woven curiously, যে ওয়েবটাও বুনছিল, যে জালটাও বুনছিল, যেটা লেডি অফ শ্যালট বুনছিল আর কি,
সেটা কিউরিয়াসলি বুনছিল, মানে জিজ্ঞাসের সঙ্গে সে বুনছিল। দ্য চেইন ইজ ব্রোকেন আটারলি, দ্য চার্ম ইজ ব্রোকেন আটারলি। যে যে কার্সটা ওর ওপরে দেওয়া হয়েছিল, যে অভিশাপটা ওর ওপরে দেওয়া হয়েছিল, সেইটাকে ভেঙে দেওয়া, সেটাকেও ভেঙে দিয়েছে। মানে দ্য লেডি হ্যাজ আলটিমেটলি ব্রোকেন দ্য কার্স অফ পেট্রিয়ার্কি, বাট শি পেড আ প্রাইস ফর ইট। মানে যখন তোমরা, মানে আমরা কোনো একটা অনেকদিন আবহমান কাল ধরে চলে আসা কোনো নিয়ম, কোনো রুল, যেটা আমাদের জন্য ডেট্রিমেন্টাল, কিন্তু সো কল্ড সমাজের জন্য সেটা খুবই জরুরি, সমাজ সেটাকে সবসময় মানে আমাদের দিয়ে মানাতে চায়, যখন সেটাকে আমরা ভেঙে দিই তখন আমাদেরকে একটা প্রাইস পে করতে হয়। ইন দিস কেস লেডি অফ শ্যালট পেড দ্য প্রাইস উইথ হার লাইফ, বাট শি ব্রোক ইট। চার্মটাকে সে ভেঙে দিল। এই চার্মটা আর অন্য কারোর গায়ে কোনোদিনও দেওয়া যাবে না। মানে যখনই আমরা দেখি যে একজন ভেঙে বেরোচ্ছে, তখনই আমরা ইন্সপিরেশন পাই, তখন আমরা এনকারেজমেন্ট পাই, আমরা ওদের পেছন পেছন ওই কাজটাকে করার চেষ্টা করি যেটাতে আমাদের স্বাধীনতা আছে। রিসেন্টলি তোমরা দেখেছো নেপালে যে জেনজি পপুলেশন আর কি, তারা বিরাট একটা রেভলিউশন এনেছে, নেতা মন্ত্রীদের ধরে ধরে পেটাচ্ছে। মেনি পিপল ডাইড। মানে আমি একবার তো দেখলাম নিউজ পেপারে যে 19টা যুবক যুবতীকে গুলি মানে মেরে দিয়েছিল পুলিশে। তো দে পেড দ্য প্রাইস, বাট দ্য চার্ম অফ দ্য corrupted politicians, their power, their everything that they hold, that যেটাতে আমাদের মনে হচ্ছিল যে এদের অনেক ক্ষমতা আছে, সেটা কিন্তু ওই ছেলেমেয়েরা ভেঙে দিয়েছে। তো তারপরেও বলছে ড্র নিয়ার ফিয়ার নট, কাছে এসো আর ভয় পেও না, এটা হলাম আমি, দ্য লেডি অফ শ্যালট। মানে ও হয়তো অন্য মেয়েদেরকে এবার বলছে যে আমি যদি এই চার্মটা ভাঙতে পারি, আমি যদি এই কার্সটাকে চ্যালেঞ্জ করতে পারি, তাহলে তোমরাও করতে পারো, তোমরা আমার কাছে এসো, আমার থেকে শেখো, আমি সেই লেডি অফ শ্যালট যে এই কার্সটাকে, এই আমাদের ওপরে চাপানো যে পেট্রিয়ার্কাল রুলটা আছে সেটাকে ভেঙে দিয়েছি। তোমরাও আমার মতন এটাকে চ্যালেঞ্জ করতে পারো, তোমরাও আমার মতন এটাকে ভেঙে দিতে পারো। ওকে, এটার থেকে কোনো কোয়েশ্চেন্স, কোনো ডাউটস? ঠিক আছে, তাহলে লেডি অফ শ্যালট হয়ে গেল।